এক শিক্ষার্থীকে কালো ছেলে বলে তুচ্ছতাচ্ছিল্য ও বর্ণবাদী আচরণের প্রতিবাদসহ ৫ দফা দাবিতে রংপুরে সড়ক অবরোধ ও পুলিশ সুপার কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে। শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা একজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা এক শিক্ষার্থীকে কালো ছেলে বলে ব্যঙ্গ করেন। এই ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে দুপুর ২টোর দিকে শত শত শিক্ষার্থী ক্লাস বর্জন করে মিছিল বের করে। মিছিলটি নগরীর প্রধান সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনরত শিক্ষার্থীরা তুমি কে আমি কে, কালো ছেলে, উই ওয়ান্ট জাস্টিস এবং বর্ণবাদ বিরোধী নানা স্লোগান দিতে দিতে জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রবেশ করে। সেখানে বিকেল ৪টে পর্যন্ত অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা। বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন নিজেকে প্রতিষ্ঠানের হর্তাকর্তা পরিচয় দিয়ে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এছাড়া শিক্ষক অভিভাবকদের মতামত উপেক্ষা করে ২ শিফটে স্কুল পরিচালনা এবং অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করে প্রতিষ্ঠানটিকে ব্যবসায়িক কেন্দ্রে পরিণত করার অভিযোগও করেন তারা। শিক্ষার্থীদের উপস্থাপিত ৫ দফা দাবি হল: ১. ২ শিফট। ১ বছর এক শিফটে ক্লাস করেছি, কিন্তু হঠাৎ করে আমাদের প্রশাসন, আমাদের অভিভাবক, আমাদের শিক্ষার্থী এবং আমাদের শিক্ষক সবার পরামর্শ ব্যতীত তারা শুধু নিজেদের স্বার্থ হাসিলের জন্য তারা ২ শিফটে উন্নত করেছে। সকালে স্কুল থেকে বেড়াই ৭টার সময়, বাসায় যাই ৫টার সময়, না হয় সকালের খাওয়া না হয় করে ১ শিফটে স্কুল পরিচালনা করা। ২. প্রশাসনের সিন্ডিকেট বিলুপ্ত করা। ৩. ক্যান্টিনে উন্নতমানের খাবার ও সহনীয় মূল্য নিশ্চিত করা। ৪. প্রতিষ্ঠানের ওয়েবসাইট নিয়মিত আপডেট রাখা। এবং ৫. শিক্ষক অভিভাবকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনার আশ্বাস দিলে তারা অবস্থান কর্মসূচি থেকে ফিরে যান। তবে দাবি না মানলে আরও কঠোর আন্দোলনের আলটিমেটাম দেওয়া হয়েছে। এই বিষয়ে বক্তব্য, ক্যান্টিন খাবারের মান যদিও আগের তুলনায় ভালো করা হলেও একটা ক্যান্টিনের দাম হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। আমরা যদি যারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আমাদেরকে এত সামর্থ্য রয়েছে ৫০ থেকে ৬০ টাকা দিয়ে একটা খাবার কেনা। দ্বিতীয় যেটা কথা, সেটা হচ্ছে ওয়েবসাইট নির্মাণ। আমাদের স্কুলে যে ওয়েবসাইটে ঢুকলে আমরা কিছুই পারি না। তারপর ৩ নাম্বার যে দাবি, ৩ নাম্বার হচ্ছে শিফট। ৪ নাম্বার দাবি হচ্ছে আমাদের একটা যদি কোনো নতুন ডিসিশন নেওয়া হয়, সেক্ষেত্রে শিক্ষক আর অভিভাবকদের এখানে পরামর্শ নেওয়া হয়। তবে এইসব দাবি দেখা যাচ্ছে যে আমাদের অনেক ঘোলাটে করা হলেও আমাদের শিফটের দাবি তারা। আমাদের রংপুর পেজে আপনাকে স্বাগতম। নিয়মিত আপডেট পেতে লাইক এবং সাবস্ক্রাইব করুন। রংপুরের গল্প সবার সাথে শেয়ার করুন।